আসসালামু আলাইকুম। সুখ দুঃখের সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাজে সকাল 7:30। তো আজকের ভিডিওটা আমি আবারও গার্ডেনিং দিয়ে শুরু করলাম। এখানে দেখতে পেয়েছেন আমি ডাটা সিড নিয়েছি। তো আজকে আমি ডাটা সিডগুলো লাগাবো। এই যে দেখুন সিটগুলো কতটা সুন্দর এবং জোরজোরে। আর আরিয়ানের বাবা ওই জায়গাটা রেডি করে দিয়েছেন। তো আমি জায়গাটা রেডি পেয়েছি, জাস্ট সিটগুলো আর কি আমি লাগাচ্ছি। আমার বাড়ির মাটিগুলোর ধরনটা একটু অন্যরকম। এখানে শীতকালীন সবজি তেমন একটা হয় না, যতই যত্ন নেওয়া হোক তবুও মনের মতন আসলে ফল পাওয়া যায় না। তবে বর্ষাকালীন সবজি যেমন ঝিঙ্গা, তারপরে বরবটি ইত্যাদি ইত্যাদি, মানে বর্ষাকালীন যা সবজি আছে সবটাই মোটামুটি হয়, ভালোই হয়, খারাপ না। আর এই বছর এখনও বর্ষাকালীন সবজি তেমন একটা লাগানো হয়নি, আস্তে আস্তে আর কি শুরু করে দিয়েছি। দেখা যাক কতটা কী করতে পারি। নিজের শরীরের কন্ডিশনটাও আগের মতন আর ওইভাবে শখ করে কাজ করতে পারি না। তারপরেও আর কি জোর করে যতটা সম্ভব পারি শখ করে করার চেষ্টা করি। এখানে যে আমার একটা টমেটোর গাছটা কিন্তু আমি লাগাইনি, এমনি এমনি হয়েছে। ছোটো একটা টমেটো গাছ, তারপরে দেখুন মাশাআল্লাহ কত টমেটো হয়েছে গাছটাতে। তো আমি এখানে আরও কিছু কাজ করতেছি। আমার যে বেগুনের গাছগুলো, সেগুলোতে এবছর তেমন কোনো যত্ন করা হয়নি, জাস্ট লাগিয়ে রেখেছিলাম আর একবার একটু গোবর সার দিয়েছিলাম। তো ওইভাবেই কিন্তু ওই অবস্থায় গাছগুলো আমাকে বেগুন দিয়ে যাচ্ছে। আজকে ভাবলাম একটু যত্ন করি। গাছগুলোতে একেবারে অযথা পাতা, শুকনো পাতা, যেগুলো আর গাছগুলোর প্রয়োজন নেই, সেই পাতাগুলো গাছগুলোকে একেবারে বুতের মতন করে রেখেছে। তো সেই পাতাগুলো একটা কাঁচি দিয়ে কেটে কেটে ফেলে দিচ্ছি। গাছগুলো একটু হালকা পাতলা হবে আর গাছে যে ফলগুলো আসবে সেগুলোরও স্বাস্থ্য ভালো থাকবে। আর সেই সাথে একটু কাটিং করে দেব। এই যে দেখুন সবকটা গাছ আমি এখন সুন্দর করে পরিষ্কার করে দেব। আর এখানে একটা পেঁপে গাছ, মানে পুরুষ পেঁপে গাছ হয়ে গিয়েছিল, তো ওইটা আরিয়ানের বাবা আজকে একেবারে গুড়া থেকে কেটে ফেলছেন। অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু গাছটাতে পেঁপে হয়নি, শুধু শুধু জায়গাটা আর কি জুড়ে বসে আছিল, তো ওটাও কেটে ফেলা হলো। আর এখানে আরও কিছু রেমা কাটা হয়েছে ঝাড়ু তৈরি করার জন্য, সেই পাতাগুলোও আর কি এখন ছাগলকে দেওয়া হচ্ছে। তো এই যে দেখুন ছাগলের মালিক পাতাগুলো নিয়ে এসে ছাগলকে বসে বসে কি সুন্দর করে খাওয়াচ্ছেন। আর প্রকৃতপক্ষে ছাগলটার মালিকও তো উনি, ওনার মামি ওনাকে দিয়েছিলেন। আজকে আমার শরীরটা মোটামুটি ফ্রেশ লাগছে, মানে একটু কাজ করতে ইচ্ছা করছে, তাই চলে এসেছি গার্ডেনে আর একটার পর একটা কাজ খুঁজে খুঁজে বের করছি। এখানে আমার কিছু হলফা পাতার গাছ ছিল, যে টক পাতা থাকে, ছোটো ছোটো মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়। যদিও আমিও ওভাবে কখনো রান্না করি না, টক তরকারি আমার তেমন একটা পছন্দ না। তবে হলফা গাছের যে শেষের দিকে যে গোটাগুলো হয়, লাল লাল গোটা, ওগুলো দিয়ে খুব সুন্দর একটা আচার তৈরি করা যায়, খেতেও খুব সুস্বাদু হয়। ওই জন্য আর কি আমি গোটাগুলো কালেক্ট করতেছি। এই যে দেখুন কাছ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর এর কালার। আর ওগুলো কিন্তু খেতে টক হয়, ওটাও মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়, তবে আচার করলে বেশি ভালো লাগে। তো যাই হোক আমি কাজ করি, আপনারা দেখতে থাকুন আর রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন।
আর সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কিতা কররায় মরিচ ফাড়ায়নি। আমার বাসায় আমার সেজ বোন এসেছেন ওনার 3 মেয়েকে নিয়ে। তো আমি এসেছিলাম বেগুন তুলতে, আমার আগেই ও মরিচ তোলা শুরু করে দিয়েছে। তো আমি বেগুন উঠাচ্ছি দেখে আমার বোন বলতেছেন আমি উঠাই। ওনার বাসায় তো তেমন একটা সবজি নেই, তাই ওনার হয়তো ভালো লাগতেছে। এই যে দেখুন আমার বেগুন গাছটা কিন্তু ভেঙে ফেলতেছে। তো আমি বলতেছি তুমি পারবে না, আমি উঠিয়ে দেব। তারপরেও কি করে দেখুন। আগুনি আমি ভাড়িয়া দেব খানা দাঁড়ায় বেগুন লিয়ে দাঁড়ায় কিনি। আজকে আর বেগুন ওঠাতে কাঁচি নিয়ে আসিনি, এমনিতেই উঠিয়ে নিচ্ছি। তো বেগুনগুলো উঠাতে গিয়ে দেখা যাচ্ছে যে গাছগুলো ভেঙে যাবে এরকম একটা অবস্থা। তারপরে গোড় থেকে কাঁচিটা আনতে আর ইচ্ছা করছে না, তো এভাবে কোনো মতে উঠিয়ে নিচ্ছি। আর এই যে এদিকে আবার মা মেয়ের শুটিং চলতেছে। আর ছোটোটা কিন্তু অলরেডি অনেকটা মরিচ পেরে নিয়েছে, তারপর এখনও মরিচ পাড়তে ব্যস্ত। আর এদিকে এই যে দেখুন অনেকগুলো বেগুন আজকে পাড়া হয়ে গেছে। এই সব কটা বেগুন এখন পেরে নিয়ে আসলাম। যদিও বেগুনগুলো বেশি একটা বড় বড় না, আমি একটু ছোটো থাকা অবস্থায় বেগুন পেরে নেই। বেশি সময় ধরে বেগুন গাছে রেখে দিলে দেখা যায় পোকা চলে আসে। তো এই বেগুনটা আমি সকালে ভাজি করব, সেই সাথে আরও টুকটাক কিছু তরকারি আছে রান্না করব। তো আপনারা দেখতে থাকুন আমি কি কি রান্না করি। এখানে আমরা 2 বোন মিলে বেগুন কাটছি। যদিও বেগুনগুলোতে অনেকটা পোকা অলরেডি চলে এসেছে, ওগুলো আরও একটু আগে তুলে নিলে ভালো হতো। আর এই কয়েকদিন আগে যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আরও তাড়াতাড়ি পোকা ধরেছে। ভাগ্য ভালো উঠিয়ে নিয়েছি। আর এদিকে আরও 2 জনকে যে আরেকটা কাজে লাগিয়েছি। কিছু ফরাসের বিচি ভিজিয়ে রেখেছিলাম, মাছ দিয়ে ডাল করব। তো ওটা আসলে বাচ্চারাই ভালো করতে পারে, তাই ওদেরকে লাগিয়েছি ওগুলোর খোসা ফেলতে। তো 2 জন 2 দিকে ফিরে এই যে দেখুন কাজ করতেছে। তো এদিকে আমি ভাবলাম ওদেরকে একটু খাবার দেই। সেদিন যে কলার কাঁদিটা কেটে রেখেছিলাম সেগুলো মোটামুটি পেকে গেছে, যদিও পুরোপুরি পেকে যায়নি এখনও, আর একটু নরম হলে খেতে ভালো লাগবে। তারপরেও ওরা যেহেতু এসেছে বিকালে আবার চলে যাবে, তাই ভাবলাম ওদেরকে কিছুটা বের করে দেই। ভেতরের দিকটা মোটামুটি নরম হয়ে গেছে, খাওয়া যাচ্ছে, তবে আরও একটু বেশি পাকলে খেতে একটু বেশি টেস্টি লাগে। তো আপনারা অনেকে বলছেন যে আপু কলার কাঁদিটা এখন না কেটে যদি রমজান মাসে কাটতে তাহলে ভালো হতো। আসলে আমাদের আগরে সেহরিতে রমজান মাসে তেমন মিষ্টি খাবার খাওয়া হয় না, আর ওই কারণেই আর কি একটু আগেই কেটে নিলাম যাতে খেতে পারি। আর এই যে দেখুন আজকে আমাদের বাসায় শুধু বাচ্চা আর বাচ্চা। আমার বাড়ির সাথে ওনার ছোটো মেয়েটাও এসেছে, আরিয়ানের বন্ধু তৈবা। তো ওদেরকে 2টা করে কলা দিলাম, ওরা খাচ্ছে আর কাজ চলতেছে। আরিয়ানের বাবা একটু বাইরে গিয়েছিলেন, আসার সময় মনে হয় জিলাপি এনেছেন। তো এখানে অল্প কিছুটা জিলাপি আর আরও কিছু ফল এনেছেন। তো জিলাপিগুলো এনে বলতেছেন বাচ্চাদেরকে দিয়ে দিতে। তো এই যে দেখুন জিলাপি খাওয়ার জন্য ওরা অলরেডি রেডি হয়ে বসে আছে। তো আরিয়ানকে আমি কিন্তু কান্না করানোর জন্য ওকে দেওয়ার বান করে আরেকজনকে দিয়ে দিচ্ছি। আরিয়ান কিন্তু অলরেডি এতে দেখুন গাল ফুলানো শুরু করে দিয়েছে, রাগারাগি শুরু করে দিয়েছে। তো ও যেহেতু ছোটো থেকে মানে একা একা বড় হয়েছে, তাই কোনো কিছু শেয়ার করবে এটা আসলে সব সময় বোঝে না। তো যা কিছু হোক ওকে আগে দিতে হবে, তারপরে অন্যদেরকে। তো এদিকে এই যে দেখুন আমি হলপার যে গোটাগুলো সেগুলো থেকে বাইরের লাল অংশটা বের করে নিয়েছি, আর ভেতরে যে বিচির অংশটা থাকে সেটা ফেলে দিয়েছি।
তো ওগুলোতে অনেক ময়লা থাকে, তাই ভালো করে পরিষ্কার করে একটা সার্ভিং বোলে আর কি উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। রান্নাবান্নাটা আমি পরে করব, তার আগে ভাবলাম আচারটা করে নেই। এখানে আমি কিছু সরিষার তেল দিয়েছি আর 5 ফোড়ন দিয়ে দিলাম, আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি এই যে হলফার খোসাটা। তো এটা একেবারে সিম্পলভাবেই করলে অনেকটা মজা হয়, এতে বেশি কিছু দিতে হয় না, জাস্ট একটু তেল আর একটু 5 ফোড়ন বা মৌরি গুঁড়া করে দিয়ে দিলেই হয়। তো এদিকে আমি দিয়ে দিচ্ছি একটু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। আর এই আচারটা আমি করতেছি আমার শ্বশুর এবং শাশুড়ি মার জন্য। ওনারা হয়তো রমজান মাসে আমাদের বাসায় আসতে পারেন বা রমজানের আগেও আসতে পারেন। আর ওনারা মানে যেহেতু বয়স্ক মানুষ, ভাত খাওয়ার সময় একটু টকের সাথে মিষ্টি মিশিয়ে খেতে পছন্দ করেন, বা একটু মিষ্টি আচার হলে দুধের সাথে দেখা যায় আচার দিয়ে খেতে পছন্দ করেন। পুরনো যুগের মানুষ, বুঝতে পারতেছেন। তো ওনারা এই খাবারটা বেশি পছন্দ করেন, তাই আর কি ওনাদের জন্য এটা করে রাখছি, ওনারা আসলে যাতে খেতে পারেন। আর কাচের বয়ামে আচার রাখলে বেশি দিন ভালো থাকে, তবে আমার এখানে যেহেতু আচারের পরিমাণ অল্প, এটা বেশি দিন রাখার প্রয়োজন হবে না, তাই আমি এই যে অনলাইন থেকে যে কৌটোগুলো আনিয়েছিলাম ওইটাতেই আর কি রেখে ফ্রিজে রেখে দেব। তো এই যে দেখুন আচারটা আমি ঠান্ডা করে নিয়েছি, আর এখন কৌটার মধ্যে ভরে নিচ্ছি। যদিও পরিমাণটা খুবই সামান্য, তবে ওনাদের জন্য যথেষ্ট। ওনারা এই অল্প একটু দুধের সাথে মেশাবেন, খেয়ে নেবেন। এই যে দেখুন এটা আসলে সেদ্ধ হওয়ার পরে অনেকটা কমে গেছে। তো যাই হোক, আচারের পর্ব শেষ, এখন চলে এসেছি রান্নাবান্নার পর্বে। আজকে আমার ঘরে অনেক মেহমান, তো ওনাদের জন্য রান্নাবান্না করতে হবে। এখানে কয়েক পিস রুই মাছ নিয়েছি, রুই মাছটা মশলা দিয়ে ভালো করে মেখে ভাজি করে নেব, আর টমেটো দিয়ে আর কি মাছের ঝোল করব। আর যদিও আমাদের ঘরে একটু কড়া করে মাছ ভাজি করে তারপরে তরকারিতে দেওয়া হয়, আপনারা অনেকেই কমেন্টস করেন, আমি বারবার আপনাদেরকে রিপ্লাই দিই। তো মাছ একটু কাঁচা কাঁচা নরম থাকলে আমাদের ঘরে আর কি, বিশেষ করে আরিয়ানের বাবা পছন্দ করেন না, মাছটা একেবারে কড়া করে ভাজি করে নিতে হবে। তো আপনাদের সাথে গল্প করে করে ওইদিকে আমি বেগুন ভাজিটাও বসিয়ে দিচ্ছি। বেগুনের পরিমাণ অনেকটা হয়েছে, সেই সাথে আমি কিছু দেশি ছোটো ছোটো আলুও মিক্স করে দিয়েছি যাতে টেস্টটা আর একটু বাড়ে। তো আমি এখানে প্রথমে কিছুটা দিয়ে দিচ্ছি, উপরে লবণ দিয়ে কিছুক্ষণ জাল দেব, তার উপরে বাকিটা দেব একটু পরে, মানে আরও অনেকটা রয়েছে, আর বেগুন তো একটু সেদ্ধ হলে অনেকটা কমে যায়। আর ওইদিকে আমি এই যে টমেটো দিয়ে মাছের ঝোল করব, আর ফরাসের বিচি দিয়ে মাছ দিয়ে ডাল করব। আজকে আমার বাসায় সর্বমোট 11 জন সদস্য, মানে 11 জন সদস্যের জন্য রান্নাবান্না করতে হবে। 11 জনের মধ্যে আমরা 4 জন, আর বাকি সব মেহমান। তো আপুরাও বিকালে চলে যাবেন, এদিকে আমাদের বাসায় কাজও চলতেছে। তো সবার জন্য আর কি দুপুরে রান্নাবান্না করতেছি। টমেটোর পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, কারণ আমার গাছের টমেটোগুলোতে একটু টকের পরিমাণটা বেশি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো, যদিও 2-3 পদ রান্না করতেছি, তাই সব কিছু একটু অল্প অল্প করে করতেছি, এটুকুতেই হয়ে যাবে। তো আমার রান্নাবান্না শেষ, এসে দেখুন বেগুন ভাজি, ফরাসের বিচির ডাল, আর সেই সাথে মাছ দিয়ে টমেটোর ঝোল। তো এখানে আমি খাবার সার্ভ করে নিয়েছি। এখন আরিয়ানের বাবা আর আমার ভাই আর কি, যারা বাসায় কাজ করতেছেন, ওনারা খেয়ে নেবেন, তারপরে আমরাও খেয়ে নেব। বাসার কাজ মধ্যেখানে কয়েকদিন বন্ধ করে দিয়েছিলাম, আবারও শুরু করেছি। তো কতটা কি হলো আপনাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো বিকালে খাওয়া দাওয়া শেষ করে যে আপুরা চলে যাবেন, রেডি হয়ে বেরিয়ে গেছেন। আর
আমার বোনের যে ছোটো মেয়েটা আমাকে এত পছন্দ করে, তো বারবার যখন আমার দিকে তাকাচ্ছে তা বাই বাই দিচ্ছে। এই যে দেখুন, সে যাওয়ার সময় নাকি এখন কলা খাবে, বায়না ধরেছে, তো আমি একটা কলা ওকে ছুলে দিয়েছি। আর সেই সাথে আমার ছাগলটার অবস্থা দেখুন, বাসায় যে মেহমান আসবে যাওয়ার সময় কিন্তু সে রাস্তা পর্যন্ত যাবে সাথে, মানে এগিয়ে দেওয়ার জন্য। এই যে দেখুন, একেবারে মানুষের মতন হয়ে গেছে। ওকে যদি আপনারা সামনে থেকে দেখতেন তাহলে বুঝতে পারতেন। আর সম্পূর্ণ মানুষের মতন সব কিছু বুঝতে পারে। তো যে দেখুন, আমার বোনের পেছন পেছন যাচ্ছে। যদিও আমার বোন ছাগল তেমন একটা পছন্দ করেন না, তারপরেও আমি ওকে বলছি যে উনি তোকে পছন্দ করেন না, তারপরেও কেন পেছন পেছন যাচ্ছিস, কিন্তু ও তো পশু, ও তো আর এত কিছু বুঝতে পারে না। আমার বোন ছাগল পছন্দ করে না বলতে আমি বলি, ছোটো থেকেই উনি ছাগল, বিড়াল, কুকুর, মুরগি ওইসব আসলে পাশে আসলে উনি চিৎকার করতেন যে আমার কাছে আসিস না, আমার কাছে আসিস না। আর আমি কিন্তু ছোটোবেলা থেকেই অন্যরকম, আমি একটু পশুপ্রেমী। বিড়াল, কুকুর, ছাগল, গরুর বাচ্চা সব কিছু আমি ছোটোবেলা থেকেই বেশি পছন্দ করি। ওদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে এই যে দেখুন, আমার ছাগলটা কিন্তু বাড়িতে আসছে। कुटुम आग गई दिसो नी हाँ कुट में निसुन नानी तुम्हारे निसुन नानी हैं कुट में तुम्हारे बाड़ीत निसुन नानी तारा बाड़ीत निसुन नानी तुम्हारे निसुन नानी हैं कैसे इनकी गाड़ी टूटिया आयो 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 आओ आयो आयो आओ आओ आयो। তো এই যে দেখুন, সুজা এখন কিন্তু গড়ে চলে আসবে মানুষের মতন। এই যে দেখুন, তো যাই হোক, সন্ধ্যা হয়ে যাচ্ছে। পরদিনের ভিডিও ফুটেজে এই যে দেখুন, আমার বাসার কাজের কতটা কি হয়েছে আপনাদের সাথে শেয়ার করি। তো নতুন করে আর কোনো কিছু করা হয়নি। আমার ওই নতুন বেডরুমটাতে আর কি জাস্ট জানালায় আর কি কাঁচ লাগানো হয়েছে। এই যে দেখুন, গ্লাস প্লেটিং করা হয়ে গেছে। তো এখানে আসলে একটা গ্রিল ফিট করলে ভালো হতো, তবে সেটা পরে করব। ঘরের কাজগুলো তো আর একসাথে করা যায় না, একটু একটু করে করে নিতে হয়। তো আমি জানালাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু গ্লাসের ভেতর থেকে বাইরের অংশটা দেখা যায়, বাট বাইরে থেকে ভেতরের দিকটা দেখা যায় না। একেবারে সিম্পল যে গ্লাসটা আর কি, ওটাই লাগানো হয়েছে। আর আজকে কিন্তু কালারও চলে আসবে, আস্তে আস্তে রুমটা কালার করে নেব। এই যে দেখুন, জানালাটা খুললেই কিন্তু আমার পেছনে যে সবজি বাগান সেটা দেখা যায়। তো আমি জানালাটা বন্ধ করে বাইরে গিয়ে বাইরের দিক থেকে আমি ভেতরের দিকটা দেখাবো। এই যে দেখুন, ভেতর দিকে বাইরের দিকটা কত সুন্দরভাবে দেখা যায় গ্লাসের মধ্যে দিয়ে। মানে আমার যে গার্ডেনের যে সবুজ দৃশ্যটা সেটা ভেতরের দিক থেকে উপভোগ করা যাবে, বাট বাইরের দিক থেকে ভেতরের দিকটা দেখা যায় না। ওই যে দেখুন, বাইরের দিকে কালো একটা আবরণ দেওয়া আছে, ওই আবরণ দিয়ে কিন্তু বাইরের দৃশ্যগুলোই দেখা যাচ্ছে, ওটা ভেদ করে ভেতরের দৃশ্যটা দেখা যায় না। এই যে দেখুন, তবে একটু কাছে এসে দেখলে হালকা হালকা ভেতরের দিকটা একটু বোঝা যায়। কিন্তু এই যে দেখুন, জানলার মধ্যে আমার ঘরের পেছনের গ্লাসগুলোই আপনারা দেখতে পাচ্ছেন। আর মোবাইলটা আমি যত কাছে নিয়ে আসছি, একেবারে গ্লাসের কাছে নিয়ে আসলে ভেতরের দিককে হালকা হালকা অনুভব করা যায় ভেতরে কি আছে বা না আছে, তবে একটু আলাদা থেকে দেখলে বোঝা যায় না। তো এই যে দেখুন, বাইরের কিন্তু গাছগুলোই দেখা যাচ্ছে। তো যাই হোক, আপাতত এইটুকুই কাজ করানো হয়েছে, আর আবারও শুরু করেছি, দেখা যাক কতটা কি করতে পারি। আর আপনারা সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।